নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমরা রান্না করব আজকের আমাদের রেসিপি, শীতের স্পেশাল রেসিপি বেগুন ভর্তা। তো সেই বেগুন ভর্তাটা কিভাবে রান্না করলাম, কিভাবে বানালাম, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন অবশ্যই। আর রেসিপিটা শেয়ার করব, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এটা গরম রুটি ভাত দিয়ে খেতে ভালোই লাগে, অনেকেও মুড়ি দিয়ে খেতেও পছন্দ করেন বেগুন ভর্তা, তো রুটি দিয়ে বেশি ভালো লাগে। তো সেই রেসিপিটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি একটা বেগুন পুড়িয়ে নেব। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, নিয়ে সেটাকে এরকম করে একটু ফাঁকা করে নিয়েছি, দেখে নিয়েছি যে ভেতরে পোকা টোকা কিছু আছে কিনা। এবার এটাকে আমি পুড়িয়ে নেব, ভালো করে পুড়িয়ে নেব। আর এর সঙ্গে দুটো টমেটোটা আমি পরে দিয়ে পোড়াবো, আগে বেগুনটাকে পুড়িয়ে নেব। বেগুনের এক পাশটা হয়ে গেছে, আমি একটুখানি সরিয়ে দেবো বেগুনটাকে। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে দুটো টমেটো পুড়িয়ে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, যদি বড় সাইজের টমেটো হয়। এবার টকটা যে যেমন পছন্দ করেন, আমরা একটু টকটা পছন্দ করি, আমি একটু টকটা পছন্দ করি, তো সেই জন্য আমি এখানে দুটো টমেটো দেব। আপনারা যেমন টকটা পছন্দ করবেন সেইভাবে টমেটোটা দেবেন। প্রথমে টমেটোটা আমি এই দিকটা পোড়াবো। টমেটোটা পুড়িয়ে নেব আর বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। টমেটোটা একদিকটা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেব। এটা ভালোভাবে হয়নি, আর একটু রাখবো। এগুলোও আমি পুড়িয়ে নিয়ে খোলাটা ছাড়িয়ে নেব। আর অন্যদিকে আমি এটা পুড়তে পুড়তে আমি পেঁয়াজ রসুনটা রেডি করে নেব। দুটো টমেটোই পোড়ানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব, বেগুনের খোসা টমেটোর খোসা একসঙ্গে ছাড়িয়ে নেব। আমি এখানে বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, টমেটোগুলোকে ছাড়িয়ে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি এখানে বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, টমেটোটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে রসুন কেটে নিয়েছি কুচো করে। এখানে আমি 5টা রসুনের কোয়া দিয়েছি, আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি রসুনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটুখানি নাড়িয়ে নেব। রসুনটা লাল হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ঝালটা নিজের পছন্দ মতো দেবে, আমি খুব একটা বেশি ঝাল দিচ্ছি না। একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব টমেটো আর বেগুনটা।
করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু এই জল জল ভাবটা কমে গেলে তারপরে নুন দেব। আমি কিন্তু পুরো রান্নাটাই সরষের তেলে করছি। পোড়া জিনিস সরষের তেল দিয়ে মাখলেই বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে আপনারা চাইলে একটু চাট মশলাও দিতে পারেন, খারাপ লাগে না। আমি অল্প করে এখানে একটু চাট মশলা দেব। তার আগে জলটাকে একটু ভালো করে শুকিয়ে নেব। আমি এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে রক সল্ট দিচ্ছি। রক সল্ট কাঁচা খেলেও কোনো অসুবিধা হয় না। আর দিয়ে দেব চাট মশলা, চাট মশলা আর সামান্য সেন্টের জন্য কাসুরি মেথি। আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতা দিলেও টেস্টটা খারাপ লাগে না। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেব আর একটু সরষের তেল। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের বেগুন ভর্তা। শীতের দিনে বেগুন ভর্তা, বেগুন পোড়া খেতে দারুণ লাগে। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটাকে নামিয়ে নেব।